যে লোক মাথা নত করে নেয়, সারেন্ডার করে, তার বিরুদ্ধে আর কি বলবো আমি। ভাটপাড়ায় আবার রাজনৈতিক উত্তেজনা, স্লোগান আর পাল্টা স্লোগানে সরগরম মেঘনা মোড় এলাকা। পার্থ ভৌমিকের হুঁশিয়ারির পর অর্জুন সিং এর বাড়ির সামনে বিক্ষোভ। বুধবার প্রাক্তন সংসদ বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনে জয় বাংলা স্লোগান তুলে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। নেতৃত্বে ছিলেন জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম। তৃণমূল পেয়েছে অনেকবার, আবার পেয়ে যাবে। 12টা পর্যন্ত সময় দিয়েছে। আরে 12টা আমি বলছি তো, 12টা কেন, ও যখনই আসুক, পুলিশ ছেড়ে আসুক। আমি বলছি আমি থাকবো না, এখানকার মানুষ বুঝিয়ে দেবে ওকে, এটাও বলে দিলাম। ও পুলিশ ছেড়ে আসুক, শুধু আমি থাকবো না, এটাও বলে দিলাম। আর ওকে এখানকার মানুষই জবাব দিয়ে দেবে। যাকে পাঠিয়েছে পার্থভৌমিক বাপের বেটা হোক, নিজেও আসুক না, দুই পাঠায় আসুক, আসে দেখা যাবে। আরে ভাই, বাংলায় রাজনীতি, বাংলা দিল্লি রাজনীতি, সব কিছু তো ভাবতে হবে। ঘাবড়াচ্ছ কেন? অন্যকে পাঠাতে হচ্ছে কেন? হঠাৎ এই কথা বলেন, বাংলা এবং দিল্লির রাজনীতি। হ্যাঁ, তুমি বাপের বেটা খুঁজছো অর্জুন সিং এর মধ্যে, তো ভাই আমিও তো খোঁজার লোক, আমি তো খুঁজে নেব, যে কোনো জায়গা পাবো, আমার কি আছে। দেখুন, আমার প্রিয় সাংসদ, আমাদের সবার অভিভাবক পার্থ ভৌমিক কালকে বলেছেন, আমি উপস্থিত হয়েছি, কিন্তু অবশ্যই আমি আমার কোনো দলের ছেলেদের আসতে বলিনি। কিন্তু যেহেতু এটা মিডিয়া খবর হয়েছে, সব দলের ছেলেরা এসে গেছে। এবং পার্থ ভৌমিক তো সোমনাথ শ্যামকে বলেছেন, সোমনাথ শ্যাম যাবে অর্জুন সিং এর সামনে। পার্থ ভৌমিক তো আমাকে দলবল নিয়ে আসতে বলেনি, আমি আমার মতন এসেছি একা। কে কাকে পাঠা করছে, কে কাকে কি বানাচ্ছে, সেটা তো সে নিজে বুঝবে। আমার বক্তব্য একটাই, যে অর্জুন সিং কালকে সারেন্ডার করেছে, আর যে লোক মাথা নত করে নেয়, সারেন্ডার করে, তার বিরুদ্ধে আর কি বলবো আমি। তিনি বলে দিয়েছেন যে তিনি জয় বাংলাকে অপোজ করছেন না, তিনি বাংলার বিরুদ্ধে কোনো কথা বলছেন না। এই কথা তিনি কালকে আপনাদের প্রেস মিডিয়া ডেকে উনি বলে দিয়েছেন। তাহলে উনি ওনার কথা যেটা আগে বলেছিলেন যে জয় বাংলা যে বলবে তাকেই মারা হবে, সেটার থেকে তিনি কিন্তু নিজেকে উইথড্র করে ব্যাক করে নিয়েছেন। পাল্টা পথে নেমে বিজেপি কর্মীরা তোলে চোর স্লোগান। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে সকাল থেকেই। ব্যাপক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ব্যারাকপুর কমিশনারেট। কড়া নিরাপত্তার মুখোমুখি অবস্থা হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভাটপাড়া রাজনৈতিক সংঘর্ষ নতুন নয়, ভোট যত গড়াচ্ছে ততই বাড়ছে উত্তেজনা। স্লোগান যুদ্ধের এই রাজনীতি শেষ পর্যন্ত কোন দিকে যায়, সেদিকে এখন নজর রাজনৈতিক মহলে।